ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড মর্নিং সবাইকে। এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে প্রায়, এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, সেই দিনকে যে দাদুর শ্রাদ্ধের কাজে গেছিলাম, তো সেখানে এখনও কিন্তু ব্যান্ডেলেই ছিলাম। তো পরের দিন পাশে যে আমাদের পাপ্পু মামার বাড়ি আছে, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। তো আমরা সবাই রেডি হয়ে সেই মামার বাড়িতেই যাচ্ছিলাম। এখানে গিয়ে তো মামি কাজকর্ম করছিল। তো আমরা সবাই যদি হাতে হাতে কাজকর্ম করে দিই তাহলে ভালো সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কিন্তু আমরা পেঁয়াজ রসুন সারাতে বসে গেছিলাম। আর এদিকে দেখো মামনি আর আমার মা কিন্তু লেবু ছাড়াচ্ছিল। দিদাদেরই গাছ নিচে, যে একটা পুকুর সাইডে, দিদাদের পাশে আবার একটা পুকুরও আছে। তো ওই পুকুরের সাইডে একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছের লেবুটাই কিন্তু এখানে মাখা করা হচ্ছে। তো এই লেবুটা যে এত দারুণ মিষ্টি ছিল কি বলবো, লঙ্কা দেওয়াটা ভুল হয়ে গেছে, আগে বুঝতে পারিনি যে লেবুটা এত মিষ্টি, তার জন্য লঙ্কা দিয়ে মেখেছিল মামনি। তো পরে দেখে এত মিষ্টি, লঙ্কা না দিলেও চলতো। মিষ্টি লেবুতে দেখবে বেশিরভাগ শুধু লবণ দিয়ে মেখে খেলে ভালো লাগে, লঙ্কা দিলে আর বেশি ভালো লাগে না। তো সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি রান্না করছিলাম। আমার মা আর বোন কিন্তু এই প্রথম আমাদের ব্যান্ডেলে আসলো, মানে মামা শ্বশুরবাড়িতে আসলো। আর এখানেও কিন্তু নতুনই আসলো। আর এখানে আমি রান্না করছিলাম, মাটন রান্না করছিলাম। আর মানে প্রায় কষানো হয়ে এসেছে, জল দেওয়ার মতন হয়ে গেছে, এই জন্য কিন্তু নিচে একটু লেগে লেগে যাচ্ছে। আমার বাপু কষাতে কষাতে নিচে লাগা লাগা না হলে না কষানো ভালো লাগে না, এই জন্য কিন্তু অনেকক্ষণ ধরেই কষাচ্ছিলাম। আর এদিকে কিন্তু মামি আবার ইলিশ মাছ ধুয়ে দিচ্ছিল। এদিকে মামি ইলিশ মাছ ধুতে থাকুক আর আমি ওদিকে মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেবো ভাবছি। কারণ এই যে মাসি, এটা কিন্তু আমাদের মাসি, মানে ওই মামারই বোন। আর এখানে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করছিলাম, একটা পিকনিক টাইপের করছিলাম। দারুণ মজা হয়েছে আর লাস্টে আরও মজা আছে, সেটুকুও তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু মাছগুলোতে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো সর্ষে বাটা করবো। প্রথমেই ভেবেছিলাম কি যে মাছগুলো না ভেজেই করবো, তো মামা আবার মাছ না ভেজে খেতে চায় না, এই জন্য কিন্তু মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে করেছিলাম। তারপরে সবাই খাবার নিয়ে বলছিল যে ছাদে খাবে, এই জন্য ছাদে চলে গেছিলাম। আবার মামা বলছে যে কলা পাতা খাবে, এই জন্য কলা পাতাও কেটে নিয়ে সবাই মিলে ছাদে বসে কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এখানে মামা বলছে আমরা দেবো, তো মামা দিচ্ছিল, মাসি দিচ্ছিল, সবাই মিলে দিচ্ছিল। বলছিলাম আমরা রান্না বান্না করেছি, আমরা দেবো ঠেবো না, তোমরাই দাও এবার। তারপরে মামা একটু দিয়ে আবার নিজেরা আবার খেতে বসে গেছে। এখানে সবাই আনন্দ করে খাচ্ছে। এখানে তো আসল কথাই বলা হলো না, আজকের মেনুর কথাই তো বলা হলো না। আজকে মেনুতে ছিল ডাল, লম্বা লম্বা করে বেগুন ভাজা। বেগুন ভাজারও একটা কাহিনী আছে। মামা ভূতে ডাজা দিল, বরে বেগুন ভাজা খেয়েছিল লম্বা লম্বা করে। এক পিস বেগুনের দাম নিয়েছিল 120 টাকা। এই জন্য মামিকে বলেছিল যে আমাকে বাড়িতে এরকম লম্বা লম্বা করে ডাটা সমেত ভেজে দেবে, তো সেই মতনই হয়েছিল। ডাল, বেগুন ভাজা, সর্ষে দিয়ে ইলিশ মাছ আর ছিল মাটন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তারপর কিন্তু আমি আর মামিও খেতে বসে গেছিলাম। মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমি আর মামি ছিলাম, আর ওদিকে মাসিরা ছিল, মাসি আর 2 দিদা ছিল, ওরা সবাই মিলে খেতে বসে গেছিলো। আর আমার গামলার মধ্যে দিয়ে গেছিলো মাটনটা। আমি বলছি কি আমি 1 গামলা মাটন খাচ্ছি কিন্তু। আর এই ছাদের উপরে সবাই মিলে একই সাথে খাওয়ার মজাই আলাদা। আর এই মামার বাড়িতে আসলে কিন্তু আমরা খুব দারুণ মজা করি। আর চলো তারপরে তো খাওয়া দাওয়া করে অনেক গল্প টল্প হলো। সন্ধ্যাবেলা মামি আবার চা দিল, বিস্কিট দিল। তারপর আমরা এক জায়গায় ঘুরতে যাবো, আবার মেলায় যাব। তো এখানে টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। আর ভিডিও তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করব। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আর এখানে কিন্তু মামার সব ট্রফিগুলো রাখা আছে, দেখতে পাচ্ছ কত ট্রফি। আমিও চা খেতে থাকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।